বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে সোমবার রাত থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা। ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে বলে জানিয়েছে তারা। সেখানকার এই মুহূর্তের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, আমরণ অনশন কর্মসূচির কি অবস্থা দেখছেন? এ নিয়ে শিক্ষার্থীরা কি বলছে? এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কারোর সাথে কি আপনার কথা হয়েছে কিনা? আপনাকে বলতে পারি যে ঠিক 1 মাস আগে এই যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার পদত্যাগের দাবিতে বা তারপর শুধু পদত্যাগ না, বিভিন্ন ধরনের তারা দাবি উত্থাপন করেছিল। প্রথমে 20 দফা ছিল, 22 দফা ছিল, এবং সর্বশেষ 4 দফা আমরা আন্দোলনের তাদের দাবি দেখেছি। সাধারণ শিক্ষার্থীদের তাদের দাবি ছিল 4 দফা, এবং তারপর তারা বলছিলেন যে 4 দফার মধ্যে উপাচার্যকে বলছিলেন যে তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলতে হবে, এবং এখানে যে প্রক্টর আছে তাকে অপসারণ করতে হবে, এবং জুলাই বিপ্লবের ইগনোর করা চলবে না। যারা পতিত সরিষার দোষর ছিল তাদেরকে এখান থেকে তাদের অপসারণ করতে হবে, তাদের যথাযথ চিহ্নিত করে বিচারও করতে হবে। এমনি করে 4টা দফা ছিল তাদের। কিন্তু 4 দফা নিয়ে শিক্ষার্থীদের সাথে উপাচার্য তিনি বসেননি, এটাই কথা বলছেন যে আপনার এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা। এবং তারপর তারা গতকাল রাত 11টা থেকে এখানে এই যে আমরণ অনশনে বসছেন। ঠিক 11 জন শিক্ষার্থী এখানে আমরণ অনশন করছেন। তার মধ্যে ইতিমধ্যে আমরা দেখেছি একজন শিক্ষার্থী তিনি অসুস্থ হয়েছেন, এবং তাকে অ্যাম্বুলেন্স যোগে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবং শিক্ষার্থীরা বলছেন যদি উপাচার্য তাদের এখন তো আর তাদের পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু তারা 1 দফার দাবিতে এখন আমরণ অনশন করছে, এবং তারা বলছেন যে এরপরে তারা রোড। বিধান, আপনি খবরাখবর রাখছেন নিশ্চয়ই, এই কর্মসূচির পরবর্তী অবস্থাও আপনার মাধ্যমে আমরা জানতে পারবো। দর্শক, সহকর্মী বিধান সরকার যুক্ত ছিলেন।